আসসালামু আলাইকুম। আজকের আরব আমিরাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোতে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা এবং সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে। তবে এমিরেটস ও ফ্লাই দুবাই তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে এনেছে। নতুন সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করছে এয়ারলাইন্সগুলো। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার এশিয়ার মতো এয়ারলাইন্সগুলোও আজ তাদের যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে এবং ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে তবেই বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে। এদিকে আর মাত্র কয়েকদিন বাকি আরব আমিরাত প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি বা তারপরে শেষ হয়ে গেছে, তারা আগামী 31 মার্চ 2026 পর্যন্ত কোনো নতুন এন্ট্রি পারমিট বা জরিমানা ছাড়াই আমিরাতে ফেরার বিশেষ সুযোগ পাচ্ছেন। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ জানিয়েছে এই সময়ের মধ্যে ফিরে এসে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভিসা নবায়ন করা যাবে। পরিস্থিতি এখনও পরিবর্তনশীল হওয়ায় যাত্রীদের অবশ্যই নিশ্চিত বুকিং ছাড়া বিমানবন্দরে না যাওয়ার এবং যাত্রার পূর্বে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজার অনেক এলাকা গত কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। বিশেষ করে শারজার আল খান এবং আল মাজাজ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অনেক সড়ক নদীর মতো রূপ নিয়েছে এবং শত শত গাড়ি বিকল হয়ে পড়ে আছে। বর্তমানে শারজা পৌরসভা কয়েক ডজন ট্যাঙ্কার এবং পাম্পিং ট্রাক মোতায়েন করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো থেকে পানি সরানোর কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডের মতো বড় মহাসড়কগুলো থেকে পানি সরিয়ে নেওয়া হলেও নিচু এলাকাগুলোতে এখনও জলাবদ্ধতা বিরাজ করছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র নিশ্চিত করেছে যে বর্তমান প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে, তবে আগামী সপ্তাহের মাঝামাঝি আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের বন্যা কবলিত এলাকা এবং পাহাড়ি উপত্যকা এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বশেষ ইরান থেকে আসা 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 37টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবুধাবির খলিফা ইকোনমিক জোন এলাকায় পড়লে সেখানে 3টি বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় মোট 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 5 জনই ভারতীয় নাগরিক এবং 1 জন পাকিস্তানি বলে নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার প্রেক্ষিতে আবুধাবিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।